আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতে দেখতে শীত চলেই গেল, তাই না? আসলে শীত মানে হচ্ছে পিঠাপুলির উৎসব আর সাথে হালুয়া। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটা হালুয়ার রেসিপি শেয়ার করি। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি ভাজা হালুয়ার সাথে আর কোনো কিছুই তুলনা হয় না। আমার কাছে তো তুলনা হয় না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। এখন ঘিটা গলে গেলে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলাটা ভেজে নেব। আর গরম মশলাটা গরম মশলাটা ভাজার পর ঘিয়ে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এই যে আমি ঝুরি করা গাজর কেটে নিয়েছি, আমি এখানে খুব মিহি করে নিয়েছি। আমি এখন এখানে সব গাজর কুচিগুলো ঘিয়ে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ঘি ভাজবো যতক্ষণ না পর্যন্ত গাজরগুলো থেকে পানি বেরিয়ে শুকিয়ে না যাচ্ছে। আমি এপিট ওপিট করে সুন্দর করে গাজরগুলো ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন যেন পানি না থাকে। আপনারা চাইলে তেল দিয়েও, সয়াবিন তেল দিয়েও আপনারা হালুয়াটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হালুয়া ঘিয়ে ভাজা অনেক মজা। এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে গাজর থেকে পানিটা বেরিয়ে আসে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা। আমি কিন্তু বরাবরের মধ্যে কোনো পরিমাণ বলে দিইনি, কারণ আপনারা আপনাদের যার যেরকম পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করে নেবেন। আমি আমারটা দেখিয়ে দিচ্ছি। তো এই তো পানি আস্তে আস্তে করে নাড়বো, পানি আস্তে আস্তে বেরিয়ে আসছে আর আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। আসলে কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে আমার কখনো যোগাযোগ করা হয় না, ভিডিও দেওয়া হয় না, কোনো কিছু আপলোড করা হয় না। তো এখন থেকে ভাবছি একটু একটু করে আপনাদের সাথে যোগাযোগ রাখবো ভিডিওর মাধ্যমে। তো এই তো আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, দেখুন ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ লিকুইড দুধ ঢেলে দেব। আমি লিকুইড দুধটা দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখনও এখানে কোনো চিনি অ্যাড করিনি, কারণ চিনি এখনই যদি আমি কোনো অ্যাড করি তাহলে কিন্তু গাজরগুলো ভালো মতো সিদ্ধ হবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো লিকুইড দুধ। এখন এই পরিমাণে আমার মনে হয় যে হ্যাঁ, আমার গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে আমি গাজরটাকে সিদ্ধ করে নেব। আমার গাজর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। আমি এখানে আমার পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিয়েছি, কারণ গাজরে কিন্তু এমনিতেও কিছু মিষ্টি থাকে। তো আমি সেই অনুযায়ী সেই পরিমাণে আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনিটা অ্যাড করে নেবেন। তো আমি চিনিটা অ্যাড করে আমি কিছুক্ষণ নাড়ব। চিনিটা দিতে না দিতে চিনিটা গলে আবার পানি বেরিয়ে আসছে। তো আমি এই পানিটাও শুকিয়ে নেব। আর পানিটা শুকিয়ে আসছে। এখন আমি এখানে কিছু পাউডার মিল্ক অ্যাড করব। এতে আমার মাওয়ার কাজটা হয়ে যাবে। আপনাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে মাওয়াটা অ্যাড করতে পারেন, তাহলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো যেহেতু আমার কাছে কোনো মাওয়া নেই, তো আমি গরুর দুধটা দিয়ে চালিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা অ্যাড করার পর আমি এখন নেড়ে দেব। আর দেখবেন অনেকটাই মাওয়ার মতো টেস্ট আসবে, আর দেখতেও মাওয়ার ফ্লেভারটা পাবেন, টেস্টটা পাবেন। এই যে দেখেন এখন দলা পাকিয়ে যাচ্ছে গরুর দুধটা। আর খেতে এগুলো যখন কামড়ে পড়বে, ট্রাস্ট মি, এত মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি তো নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন আমি অবশেষে আমার প্রায় হালুয়া শেষ, ডান। এখন আমি হালুয়াতে খুব ভালো একটা সুন্দর স্মেল আনার জন্য আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিব। এতে ঘিয়ের স্মেলটা পুরো হালুয়াটাতে ছড়িয়ে যাবে। যখনই আপনি প্রথম 1 চামচ মুখে নেবেন, ট্রাস্ট মি, আপনি হারিয়ে যাবেন। মানে এর থেকে মজার হালুয়া আপনি কোথাও পাবেন না। এভাবেই আমার গাজর হালুয়া রান্না করা শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন যে কীরকম হয়েছে আপনাদেরটা। এই যে দেখেন, আমার দৈনন্দিন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং জানিয়ে দিবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। অবশেষে আমি এটার উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, বা আপনাদের চাইলে দিতে পারেন, এটাও একটা আলাদা মজা। তো আল্লাহ হাফিজ।